আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যার মতো করে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আসলে ভিডিওটা করার কোনো ইচ্ছা আমার ছিল না, কারণ রমজান মাসে আমি মনে মনে নিয়ত করছিলাম যে রমজান মাসে কোনো ভিডিও করব না, কোনো ভিডিও আপলোড দেব না। তো আজকে দুপুরবেলায় নিজের চোখের সামনে একটা জিনিস দেখা তখন আর কি করছি যে সন্ধ্যার পরে একটা ভিডিও মেক করব, যেটা বলার জন্য আজকের আমার এই ভিডিওটা করা। ফেসবুকে যারা আমরা ফেসবুকে ইনকাম যারা করে, ইউটিউব বলেন, টিকটক বলেন, রিলস বলেন, যে কোনো ধরনের ভিডিও কইরা যারা টাকা আর্ন করে, তারা আসলে এমন একটা নেশাগ্রস্ত যে বলার বাইরে। পৃথিবীতে সবচেয়ে বড় যদি কোনো নেশাখোর থাকে, আমার মনে হয় যে যারা অনলাইনে ব্লগ কইরা বা কোনো যে কোনো ধরনের কোনো কিছু কইরা টাকা আর্ন করে, তারা সবচেয়ে বড় নেশাখোর। তার কারণ হচ্ছে গিয়ে শতকরায় প্রায় 90% মানুষ এত নোংরা কিছু অঙ্গভঙ্গি দিয়ে ভিডিও মেক করে, বা মাঝে মাঝে দেখি, মাঝে মাঝে না বেশিরভাগই দেখি যে এত নোংরা কিছু কিছু জিনিস তারা ভিডিওতে দেয়, বা তাদের নিজেদের গায়ে গতরের কিছু অঙ্গিভঙ্গি দেখায়। তো আমার মনে হয় ওদের আসলে দৌলতদিয়া যাওয়া উচিত। আমার মনে হয় এইরকম মানুষদের দৌলতদিয়া যাওয়া উচিত। এখন বেশিরভাগ মায়েরা বাচ্চাদের হাতে অ্যান্ড্রয়েড ফোন তুইলা দেয়, যে কোনো কারণবশতই দেয় বাচ্চাদেরকে একটু থামায় রাখতে, বা মায়েরা কাজ করে তখন বাচ্চাদেরকে একটু চুপচাপ রাখতে। তো অনেকে বলবে যে বাচ্চাদের হাতে ফোন দেয় কেন? এখন আসলে পাঁচজনে যা করে আমারও তা করতে মনে চায়, আপনারও তা করতে মনে চায়। আসলে এটা আমি কি করতেছি বা না করতেছি এটা আমি বুঝে উঠি না, বা আমি বুঝি না। আমি মনে মনে ভাবি এটা পাঁচজন যা করতেছে এটা মনে হয় ভালো, আমিও এটা করি। আসলে কিন্তু পাঁচজন যেটা করে এটা ভালো নাও হতে পারে, আপনি তাকে এড়িয়ে চলুন, এটা নিয়ম। কিন্তু আমরা অনেকে আসলে এই নিয়মের তোয়াক্কাটা করি না। বাচ্চাদের হাতে একটা ফোন উঠায় দেয়, তো বাচ্চারা একের পর এক ভিডিও আসতে থাকে, পর্যায়ক্রমে ওরা দেখতে থাকে, আঙ্গুল দিয়ে নাড়া দেয়, একটার পর একটা আসে। তো মাঝে মাঝে এত নোংরা এত বিশ্রী কিছু জিনিস আসে, তখন আসলে বাচ্চার পাশে বাচ্চার যে গার্জেন থাকে, সে মা, খালা, চাচি, ফুবু, নানি, যেই হোক, অনেকটা ইতস্ত বোধ করে যে এটা কী আসলো। তো এই ধরনের নোংরা ভিডিও কিন্তু আপনার আমার মতো কিছু জানোয়ারই তৈরি করে, আপনার আমার মতো কিছু জানোয়ারই তৈরি করে। কোনো মানুষে এই ধরনের ভিডিও তৈরি করবে না। আমার জানা মতে কোনো সুস্থ স্বাভাবিক মস্তিষ্কের মানুষে এই ধরনের ভিডিও তৈরি করবে না। টাকা কামানোর যদি এতই ধান্দা থাকে, তোমরা দৌলতদিয়া যাও। পুরুষ হলে তোমরা তোমাদের ঘরের মহিলাদের দৌলতদিয়া পাঠাও। এই ধরনের ভিডিও যে আপলোড দেয় বা ভিডিওটা যখন করে, তোমার ঘরে সে মা হোক বা বোন হোক বা মেয়ে হোক বা তোমার বউ হোক, এটা কিন্তু একদিন না একদিন তোমার চোখে পড়ে এই ভিডিওটা। তো তুমি যেহেতু কোনো ধরনের কোনো শাসন করার ক্ষমতা রাখো না, তার নিশ্চয়ই তুমি তারা খাওয়াইতে পড়াইতে পারো না। তাহলে তুমি পুরুষ না, তুমিও তার মতো আরেকজন অর্ধনারী। তো আমি বলবো যে তুমি তোমার ঘরের ওই নারীদের দৌলতদিয়া পাঠাও, ওইখানে গিয়ে তারা নিরিবিলি টাকা কামাই করুক। এই ধরনের নোংরা ভিডিও বানাইয়া সমাজটার একদম নষ্ট করে ফেলাইতেছে। এমন কিছু অঙ্গভঙ্গি দেখায়, কি বলবো, এটা মুখে বলতে গেলেও লজ্জা লাগে, মুখে বলতে গেলেও লজ্জা লাগে। আর এই জিনিসগুলো এখনকার আমাদের যে নিউবর্ন বেবিরা, 1 বছর 2 বছর, ছোটো বাচ্চা যারা, বেশিরভাগ বাচ্চারা কান্না করলে বা একটু জ্বালাইলে মায়েরা তাদের হাতে ওই ফোনটা উঠায় দেয়, ওই ফোনটা উঠায় দেয়। আর ওই ফোনটা হাতে উঠায় দেওয়ার পর কি বলবো যে এত নোংরা ভিডিও ভাই তোমরা বানাও কিভাবে? তোমাদের কি মরণের কোনো ভয় নাই? তোমাদের কি মরার কোনো ভয় নাই যে তুমি কি মরবা না? টাকাটাই কি জীবনের সব কিছু? টাকাটাই যদি জীবনের সব কিছু হয়, দয়া করে তোমরা দৌলতদিয়া যাও। এই ধরনের নোংরা ভিডিও আর
আর সবচেয়ে বড় দোষ হচ্ছে আমাদের, আমরা সাধারণ মানুষ যারা। কারণ আমরা যদি ওদেরকে ফলো না দিতাম, সাবস্ক্রাইব না করতাম, লাইক না করতাম, কমেন্ট না করতাম, ওদের কিন্তু এতটা ভিউ হতো না। আর যত পর্যন্ত একটা ভিডিও ফর ইউতে না আসে বা ইউটিউবে হলে যত পর্যন্ত মনে করেন একটা চ্যানেলে মনিটাইজ না পায়, অত পর্যন্ত কিন্তু একটা ভিডিও ফর ইউতে আসে না বা আপনার ফোনে আসবে না, তার মোবাইলেই থাকবে বা অল্প সামান্য কিছু সাপেক্ষ মানুষের কাছে যাবে। তো আমি বলবো যারা এত নোংরা ভিডিও মেক করে, তোমরা দয়া করে এটা বন্ধ করে দৌলত দিয়ে চলে যাও, তোমাদেরটা কেউ দেখবে না। মাঝে মাঝে কিছু সাংবাদিক গিয়ে ভিডিও করবে, এগুলো বড়রা দেখে, বাচ্চারা দেখে না। এই রিলস ভিডিওতে যারা এত নোংরা ভিডিও করো, তোমাদের অনুরোধ করে বলবো যে এত নোংরা ভিডিও তৈরি করো না। এটা যেমন বাচ্চাদের জীবন নষ্ট হচ্ছে, সেমভাবে আল্লাহর কাছেও কিন্তু তুমি একজন অপরাধী হয়ে দাঁড়াইতেছো। আল্লাহর কাছেও কিন্তু তুমি একজন অপরাধী হচ্ছ। আজকে হয়তো তোমার কয়টা টাকা আসছে, এই টাকা কিন্তু ওই পারে তোমার কোনো কাজে আসবে না। এই টাকাটা তোমার ওই পারে কোনো কাজে আসবে না। দয়া করে অনুরোধ করে বলবো, এত নোংরা ভিডিও তৈরি করো না, এত নোংরা ভিডিও ছাইরা দিও না অনলাইনে। অনলাইন প্ল্যাটফর্মটা কিন্তু লক্ষ কোটি কোটি মানুষ দেখে, পুরো বিশ্ব দেখে। এটা নিয়ে কিন্তু অনেক বাজে কথা বলে, ওইটাও কিন্তু একটা গুনাহ হয়। যে দেখছে তার চোখের জেনা হয়, আর বাচ্চারা যারা দেখছে তাদের ভবিষ্যৎ অন্ধকার হয়। সবার কাছে অনুরোধ করে বলবো।